আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করব অসাধারণ টেস্টি একটা নাস্তা রেসিপি মাত্র 1 কাপ আটা দিয়ে। তো তোমরা চাইলে বিকালে চায়ের সাথে পরিবেশনের জন্য আজকের এই আটার নাস্তাটা খুবই সহজে তৈরি করে নিতে পারো। খেতে অসাধারণ হয়। তাহলে চলো দেখে নিই নাস্তাটা কিভাবে তৈরি করছি। শুরুতে নাস্তার জন্য একটা ডো তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পানি 1 কাপ আর হাফ কাপ, টেস্ট মতো লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ আদা বাটা, হাফ টি টেবিল চামচ রসুন বাটা। এখন পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর সাথে নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য 150 গ্রাম পরিমাণ চিনি। অলরেডি পানি কিন্তু এখন ফুটতে শুরু করেছে। এভাবে যদি পানি একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আদা রসুনের কোনো গন্ধ থাকবে না, আর সেই সাথে ডোটাও একেবারে পারফেক্ট হবে। এখন নিয়ে নিচ্ছে আটা। আজকের এই নাস্তাটা আমি সাদা আটা দিয়ে তৈরি করছি, তবে তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। এখানে 1.5 কাপ পানির জন্য আটা নিচ্ছি 1 কাপ আর 3 টেবিল চামচ। ডো কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিন্তু আগে থেকে পানির ভিতরে দেওয়া যাবে না, এরকম ডো তৈরির একেবারে শেষ পর্যায়ে দিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু ডো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে। তো এই কুসুম গরম অবস্থায় ডো ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে। এই বড় ডো থেকে এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। শুরুতে একটা লেচি বোর্ডের উপরে নিয়ে সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি। এরকম মিডিয়াম সাইজে লেচি কেটে নিলে কিন্তু একসাথে অনেকগুলা নাস্তা তৈরি করে নেওয়া যাবে। রুটি বেলে নিয়েছি। এই রুটি কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার একেবারে পাতলা হবে না। এই বড় রুটি থেকে এখন নাস্তা তৈরির জন্য এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, আর গ্লাস দিয়ে এভাবে ছোট ছোট নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে আজকের এই আটার নাস্তাগুলো তৈরি করা একেবারে সহজ। একটু ভালো করে দেখলে যে কেউ খুবই সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। দেখো সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। তো গরম হয়ে গেছে, এখন একে একে নাস্তা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো বেশ কিছুক্ষণ ভাজার পরে নাস্তায় কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো এখন নাস্তাগুলা তেল থেকে তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে আটা দিয়ে মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও তৈরি করে দেখো, খেতে বেশ মজার। তো আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।